দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির ফলে বাগেরহাটের কচুয়ায় শিক্ষার্থীদের চলমান ক্লাসের সমাপনী পরীক্ষা বাধাগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছে ছাত্রছাত্রীরা। পূর্ব ঘোষণা না দিয়ে রুটিন অব্যাহত রেখে পরীক্ষা বন্ধ করায় অভিভাবক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের শাটডাউন কর্মসূচির কারণে বাগেরহাটের কচুয়া উপজেলার শিক্ষার্থীদের চলমান ক্লাসের সমাপনী পরীক্ষায় বিরূপ প্রভাব পড়েছে বলে জানা গেছে। ৩ ডিসেম্বর কচুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে বারৈখালী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ে চলমান সমাপনী পরীক্ষা বন্ধ করে কেন্দ্র ঘোষিত শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। কোথাও কোথাও প্রধান ফটকে তালা মারা থাকলেও পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এই পরিস্থিতিতে পূর্ব ঘোষণা ছাড়া পরীক্ষা বন্ধ হওয়ায় অভিভাবক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কচুয়া উপজেলা দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন যে পূর্ববর্তী অবস্থান কর্মসূচিতে পুলিশের আক্রমণ ও আশ্বাসের ২০ দিন পরেও প্রজ্ঞাপন জারি না করার ফলশ্রুতিতে কেন্দ্রীয়ভাবে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেছে। তিনি আরও দাবি করেছেন কচুয়ায় শতভাগ বিদ্যালয় তালাবদ্ধ করা হয়েছিল এবং কর্মকর্তারা বল প্রয়োগ করে শিক্ষকদের পরীক্ষা নিতে বাধ্য করেছেন। অন্যদিকে কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুল আলম বলেছেন সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বাধাগ্রস্ত হবার খবর পেয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো পরিদর্শন করা হয়েছে। তিনি দাবি করেন কয়েকটি স্কুলে তালাবদ্ধ অবস্থা পেলেও শিক্ষকদের সাথে কথা বলে তালা খোলাতে এবং যথানিয়মে পরীক্ষা গ্রহণ চলমান রাখতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে তালা খুলে পরীক্ষা চালু করা হয় এবং আজ উপজেলার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যথানিয়মে চলছে। তিনি শিক্ষকদের এই আন্দোলনকে সরকারি কাজে বাধা দেওয়া ও শিক্ষার্থীদের জিম্মি করা উল্লেখ করে তা সঠিক হয়নি বলে মন্তব্য করেন এবং জড়িত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান। সকাল থেকে আজকে ১ নং বারৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে পরীক্ষা ছিল, বার্ষিক পরীক্ষা। এখানে আমরা সকালবেলা যখন আসি বাচ্চাদের নিয়ে এসে দেখি যে এখানে কোনো পরীক্ষা হচ্ছে না। বিদ্যালয়ের প্রধান ফটকে হচ্ছে তালা লাগানো এবং প্রত্যেকটা শ্রেণী কক্ষে তালা মেরে রাখা হয়েছে। পরীক্ষা আমাদের এই ১ নং বারৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইখানে তারা সকালে এসে পরীক্ষা আজকে সকালে আসা অভিভাবকরা আসছে তাদের ছেলে মেয়েদের নিয়ে, তাদের ছেলে মেয়েদের সারা বছর পরের একটা মূল্যায়ন হবে, রেজাল্ট বের হবে, এই জন্য আসছে তাদের ছেলে মেয়েরা সবাই পরীক্ষা দিয়ে দেওয়া হয়তো মেইন ফটকে মেইন গেটে তারা তালা মেরে রাখছে। আমি যখন আসছি তখন স্কুল খোলা ছিল। স্কুল খোলা থাকা অবস্থায় যখন ১০টা পার হয়ে গেছে তখন বলতেছি যে পরীক্ষা হবে কিনা। স্যাররা ম্যাডামরা বললো যে তোমরা থাকো, হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষক নেতাদের নির্দেশনায়, কেন্দ্রীয় কমিটির যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা কর্মবিরতিতে আছি। পরীক্ষা দিতে এসেছি কিন্তু আমাদের স্যার ম্যাডাম না থাকলে আমরা পরীক্ষা দিতে পারবো না। সারা বছর আমাদের স্যার ম্যাডাম আমাদের ক্লাস নিয়ে আসার পরে আমাদের যদি কোনো প্রশ্ন যদি আমরা বুঝতে না পারি সেটা বুঝিয়ে দেবো, কিন্তু আমাদের দপ্তরে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা এই অবৈধ পরীক্ষা তারিখে সরকার আমাদের একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশ্বাস দেয়। সেই আশ্বাসের গত ২০ দিন চলে গেলেও সেই আশ্বাস যেটা দিয়েছিল তার প্রজ্ঞাপন আকারে এখনো জারি করেনি। তাই প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে আমাদের শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং ঐক্য পরিষদ, দুটো পরিষদ মিলে গতকাল রাতে আমাদের সারা বাংলাদেশে প্রাইমারি স্কুল শাটডাউন অর্থাৎ পরীক্ষা বর্জন এবং তালা কর্মসূচি দেওয়া হয় এবং তারই ধারাবাহিকতা আমরা কচুয়া উপজেলায় শতভাগ তালাবদ্ধ করি আমরা। ৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ কচুয়া উপজেলায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে মর্মের সংবাদ পেয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো ভিজিট করি এবং সেখানে কয়েকটা স্কুলে তালা দেয়া অবস্থায় পাই। পরবর্তীতে সেখানে শিক্ষকদের সাথে কথা বলে তালা খোলাতে সক্ষম হই এবং যথানিয়মে পরীক্ষা গ্রহণ চলমান। এ সময় শিক্ষকদের আন্দোলন এটা সরকারি কাজে বাধা এবং শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনটা মোটেই সঠিক হয়নি। এ মর্মে যে সমস্ত শিক্ষকরা এই সমস্ত কাজে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।